আষাঢ় মাসের পূর্ণিমাকে বলা হয় গুরু পূর্ণিমা। এই দিনে গুরু পূজা নির্ধারিত। গুরু পূর্ণিমা বর্ষাকালের শুরুতে আসে। এই দিনটি থেকে 4 মাস ধরে বিচরণকারী ঋষি সন্তোষরা এক স্থানে অবস্থান করে জ্ঞানের গঙ্গা ছড়িয়ে দেন। আবহাওয়ার দিক দিয়েও এই 4 মাস সর্বোত্তম। খুব বেশি গরমও নয়, আবার খুব বেশি ঠান্ডাও নয়। তাই এগুলি অধ্যয়নের জন্য উপযুক্ত বলে বিবেচিত হয়। সূর্যের তাপে উত্তপ্ত ভূমি যেমন শীতলতা এবং বৃষ্টি থেকে ফসল উৎপাদনের শক্তি লাভ করে, তেমনি গুরুর চরণে উপস্থিত সাধকরাও জ্ঞান, শান্তি, ভক্তি এবং যোগশক্তি অর্জনে ও শক্তির শান্তি লাভ করেন। হিন্দু সনাতন ধর্মগ্রন্থ অনুসারে এই তিথিতে ভগবান শিব দক্ষিণামূর্তি ধারণ করেছিলেন এবং ব্রহ্মার 4 মনসপুত্রকে বেদের পরম জ্ঞান প্রদান করেছিলেন। এছাড়াও এই দিনটি মহাভারতের রচয়িতা কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসেরও জন্মদিন। তিনি সংস্কৃতের একজন মহান পণ্ডিত ছিলেন। তিনি বেদব্যাস নামেও পরিচিত। তাকে আদিগুরু বলা হয় এবং তার সম্মানে গুরু পূর্ণিমাকে ব্যাস পূর্ণিমাও বলা হয়। ভক্তিযুগের সন্ত ঘিসা দাসও এই দিনে জন্মগ্রহণ করেছিলেন। তিনি কবির দাসীয় শিষ্য ছিলেন। শাস্ত্রে গু শব্দের অর্থ অন্ধকার বা মৌলিক অজ্ঞতা হিসেবে ব্যাখ্যা করা হয়েছে এবং রু শব্দের অর্থ এর দূরকারী হিসাবে ব্যবহার করা হয়েছে। গুরুকে গুরু বলা হয় কারণ তিনি জ্ঞানের প্রদীপ দিয়ে অজ্ঞতার অন্ধকার দূর করেন। অর্থাৎ যিনি অন্ধকার দূর করে আলোর দিকে নিয়ে যান তাকে গুরু বলা হয়। গুরু এবং ঈশ্বরের মধ্যে সাদৃশ্য দেখানোর জন্য একটি শ্লোকে বলা হয়েছে যে একজন গুরুর জন্য প্রয়োজনীয় ভক্তি এবং একজন ঈশ্বরের জন্য প্রয়োজনীয় ভক্তি একই রকম। প্রকৃতপক্ষে সদ্গুরুর কৃপায় এমনকি ঈশ্বরের উপলব্ধিও সম্ভব। গুরুর কৃপা ছাড়া কিছুই সম্ভব নয়। আষাঢ় মাসের পূর্ণিমাকে বলা হয় গুরু পূর্ণিমা। এই দিনে গুরু পূজা নির্ধারিত হয়। গুরু পূর্ণিমা বর্ষার শুরুতে আসে। এই দিন থেকে 4 মাস ধরে বিচরণকারী ঋষি সন্তরা এক স্থান থেকে অবস্থান করে জ্ঞানের গঙ্গা ছড়িয়ে দেন। আবহাওয়ার দিক থেকেও এই 4 মাস সর্বোত্তম। খুব বেশি গরমও নয়, আবার খুব বেশি ঠান্ডাও নয়। তাই এইগুলোকে অধ্যয়নের জন্য উপযুক্ত বলে মনে করা হয়। সূর্যের তাপে উত্তপ্ত ভূমি যেমন শীতলতা এবং বৃষ্টির থেকে ফসল ধানের শক্তি লাভ করে, তেমনি গুরুর চরণে উপস্থিত সাধকরাও জ্ঞান, শান্তি, ভক্তি এবং যোগশক্তি অর্জনের শক্তি লাভ করে।